ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করব, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতির বিবেক। আপনারা বিবেক অনুযায়ী চলবেন। হায়াত মৌত আল্লাহ তাআলার হাতে। জন্ম একদিন নিয়েছি, মৃত্যু একবারই হবে। লড়তে হবে বীরের মতো, মাঝখানে আর কোনো আপোষ নাই। আমরা বিরোধী দল থেকে, বর্তমানে বিরোধী দলে আছি, আপনাদের এই কণ্ঠের পাহারাদারি আমরা করার নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু এই কাজটা দিতে হবে সরকারি দলকে। আমরা চোখ খোলা রাখব, আপনারাও চোখ জাগ্রত রাখবেন। আমরা একসাথে এটার জন্য লড়াই করে যাব। যদি এই অঙ্গটা প্রপারলি ফাংশন করে, বাকি রাষ্ট্রের 3 অঙ্গ, সাংবিধানিক 3 অঙ্গ সোজা চলতে বাধ্য হবে। আর এই অংশ যদি ভঙ্গুর হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, বাকি 3 অংশ অটোমেটিক্যালি 3 অঙ্গ ব্যর্থ হয়ে যাবে। আমরা সেই ব্যর্থতা আর দেখতে চাই না। আমরা এখন শুধু সফলতা চাই, একটা ঐক্যবদ্ধ জাতি আমরা দেখতে চাই, এবং জাতীয় ইস্যুতে, জাতীয় স্বার্থে কারো সাথে আমরা কোনো আপোষ করব না। সরকারি দল যদি সেই ক্ষেত্রে অনড় থাকে, আমরা তাদেরকে পাশে থেকে শক্তি যোগাবো, একসাথে লড়াই করব। কিন্তু সরকারি দল যদি দেখি এইখান থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছেন, তাদেরকে সোজা করে রাস্তায় আনার চেষ্টা করব, না হলে প্রতিরোধ গড়ে তুলব। এটি হবে আমাদের নীতি। আমরা সেই বাংলাদেশটাই চাচ্ছি, যেই বাংলাদেশে আর ফেসিবাদ আসবে না ফিরে, এবং যেই বাংলাদেশ আর কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।